আজও রাতের অন্ধকার গভীর হওয়ার আগেই কেউ যেন কানে ফিসফিস করে কিছু বলল, ওঠো, এখনো অনেক পথ বাকি। স্বপ্নগুলো এখনো আধা ঘুমে ধুকপুক করছে। আমি চোখ মেলে দেখি অদেখা এক আলোর লাঠি এসে আমার ক্লান্ত ঘুমটাকে সরিয়ে দিল। মনে হলো যেন কোনো পুরনো ঋণ, যা প্রতিদিনই আমাকে জাগিয়ে তোলে। আজ মনটা খুব খারাপ ছিল। চেনা দুঃখের পাথরটা হঠাৎ যেন আবার বুকের ভেতরে ভারী হয়ে উঠছিল। ঠিক তখনই কেউ অদৃশ্য হাত রেখে বলল, ভয় পাস না। ব্যথাও তো এক ধরনের অনুভূতি। খুঁজে দেখ, ওপাশে নিশ্চয়ই আলো আছে। আমি আবার হাঁটতে থাকি। পথের ধুলো, বাতাস, মাটির গন্ধ, বাঁশঝাড় সবই যেন আমাকে চেনা নামে ডাকছে। মাঝে মাঝে পিপাসার মতো একটা দহন ওঠে ভেতরে, কিন্তু কে যেন বলে, সহ্য কর, এই আগুনই তো তোর ভাষাহীন অন্ধকারকে আলো করে তুলবে। আজ বুঝলাম, অবসাদকে ঝেড়ে ফেলে দৌড়াতে গেলে ঘোরা চাই না, চাই শুধু একটা স্থির মন, যে মন জানে অল্প একটু সাহস হলেই লতার গায়ে ফুল ধরে। তৃষা যখন বুকে ধাক্কা দেয়, তখন আমি আর জল খুঁজি না। আমি খুঁজি সেই মানুষটাকে যে নিজের শেষ ফোঁটা জলে অন্যের মুখ ধুয়ে নিতে পারে। আর শেষের দিকে যখন নিঃশ্বাস একটু ভারী হয়ে আসে, আমি দেখি কেউ একটা হাসি মুখে আমার হাতে একটা শীতল ভরা কলস ধরিয়ে দেয়, বলে, এই নে, আজ তুইও একটু তৃষা মিটিয়ে নে। এবার তোকে দিয়েই অন্য কারো তৃষা নিবারণ শুরু হবে। জীবন এতটা কঠিন নয় যদি তৃষাকে ভয় না পেয়ে তার স্বাদটুকু ভালোবেসে ফেলতে পারো।